ওয়েলকাম টু ক্লাসমেট লার্নিং টুগেদার। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটের জন্য চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির উপরে ডেইলি প্র্যাকটিস সেট 3 করতে চলেছি। আর এই সেটটিতেও আগের সেটগুলোর মতোই কিন্তু মোট 30টি এমসিকিউ রয়েছে। তো চলো চোখ রাখবো আমরা কোয়েশ্চেন্সগুলোতে। আজকের ফার্স্ট কোয়েশ্চেন। তো কোয়েশ্চেন নাম্বার 1, কোনটি শিখনের বৈশিষ্ট্য নয়? অপশনগুলো দেখে নেব। শিখন হলো অভিযোজন প্রক্রিয়া, শিখন ব্যক্তির আত্মসক্রিয়তা বৃদ্ধি করে, শিখন একটি সবিরাম প্রক্রিয়া, আর শিখন সমস্যা সমাধানের প্রক্রিয়া। তো অ্যাকচুয়ালি এখানে থাকা অপশন এ, অপশন বি আর অপশন সি এই তিনটে কিন্তু শিখনের বৈশিষ্ট্য। ঠিক আছে, একমাত্র এই অপশন সি এটা কিন্তু শিখনের বৈশিষ্ট্য নয়। তো প্রশ্নে বলা হয়েছে শিখনের বৈশিষ্ট্য নয় কোনটি, তাহলে সেদিক থেকে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি। চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 2, ভাষা বিকাশের ক্ষেত্রে কোন স্তরটি সর্বাধিক গুরুত্বপূর্ণ? শৈশব, প্রারম্ভিক বাল্যকাল, মধ্য বাল্যকাল নাকি প্রান্তীয় বাল্যকাল? তো ভাষা বিকাশের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ স্তরটি হচ্ছে আমাদের প্রারম্ভিক বাল্যকাল, অপশন বি। এবার কোয়েশ্চেন নাম্বার 3, জ্ঞানমূলক গঠন বোঝাতে গিয়ে পিঁয়াজে কোন শব্দটি ব্যবহার করেছেন? তো এই প্রশ্নটি তামিলনাড়ু টেট 2013-তে এসেছিল। তো অ্যাকচুয়ালি জ্ঞানমূলক গঠন বোঝাতে গিয়ে পিঁয়াজে কিন্তু স্কিমা শব্দটি ব্যবহার করেছিলেন। ঠিক আছে, তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ। এবার কোয়েশ্চেন নাম্বার 4, উত্তর বাল্যকালের বয়সসীমা 5 থেকে 11 বছর, 11 থেকে 15 বছর, 2 থেকে 5 বছর নাকি 0 থেকে 2 বছর? তো উত্তর বাল্যকালের বয়সসীমা হচ্ছে 5 বছর থেকে 11 বছর। অপশন এ ইজ দ্য রাইট আনসার অফ দ্য কোয়েশ্চেন। এবার কোয়েশ্চেন নাম্বার 5, নিম্নলিখিত কোনটি প্রজ্ঞামূলক বিকাশের সাথে সম্পর্কিত নয়? নেগেটিভ কোয়েশ্চেন। পরিণমন, ব্যক্তিত্ব, সামাজিক মিথস্ক্রিয়া নাকি ভারসাম্য? তো অ্যাকচুয়ালি এখানে প্রজ্ঞামূলক বিকাশের সাথে যে বিষয়টি সম্পর্কিত নয় সেটা কিন্তু হচ্ছে আমাদের অপশন বি, ব্যক্তিত্ব। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 6, কোনটি প্রগতিবাদী শিক্ষার বৈশিষ্ট্য, এখানে স্পেলিংটা ভুল হয়েছে, বৈশিষ্ট্য নয়? তো নেগেটিভ কোয়েশ্চেন। অপশনগুলো দেখে নেব। শিক্ষক হবেন শিক্ষার্থীর টাস্ক মাস্টার, পাঠ্যপুস্তকের ওপর গুরুত্ব হ্রাস, শারীরিক ও ব্যক্তিত্ব বিকাশের উপাদানগুলির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা, শিক্ষা পদ্ধতি হিসাবে প্রকল্পের সাহায্য গ্রহণ। তো এখানে অপশন বি, সি, ডি এই তিনটে কিন্তু প্রগতিবাদী শিক্ষার বৈশিষ্ট্য। ঠিক আছে, একমাত্র অপশন এ এটি কিন্তু প্রগতিবাদী শিক্ষার বৈশিষ্ট্য নয়। তাহলে প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ। এবার কোয়েশ্চেন নাম্বার 7, পাঠদানকালে শিক্ষক, অপশনগুলো দেখে নেব। বালক ও বালিকাদের মধ্যে কোনো পার্থক্য করবেন না, বালকদের প্রতি বিশেষ নজর দেবেন, বালিকাদের প্রতি বিশেষ নজর দেবেন নাকি পরিস্থিতি অনুযায়ী বিবেচনা করবেন? তো অ্যাকচুয়ালি পাঠদানকালে একজন শিক্ষকের বালক ও বালিকাদের মধ্যে কিন্তু কোনো পার্থক্য না করাই উচিত। ঠিক আছে, সায়েন্স অফ টিচিং বা পেডাগজি কিন্তু তাই বলে। ঠিক আছে, তাহলে প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ, বালক ও বালিকাদের মধ্যে কোনো পার্থক্য করবেন না। এবার কোয়েশ্চেন নাম্বার 8, নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? অপশনগুলো দেখে নেব। শিখনের জন্য পরিমাপ এবং শিখনের পরিমাপ উভয়ই শিক্ষার্থী কেন্দ্রিক, শিখনের জন্য পরিমাপ এবং শিখনের পরিমাপ উভয়ই শিক্ষক কেন্দ্রিক, শিখনের জন্য পরিমাপ শিক্ষার্থী কেন্দ্রিক এবং শিখনের পরিমাপ শিক্ষক কেন্দ্রিক, শিখনের জন্য পরিমাপ শিক্ষক কেন্দ্রিক এবং শিখনের পরিমাপ শিক্ষার্থী কেন্দ্রিক। তো অ্যাকচুয়ালি এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি। ঠিক আছে, শিখনের জন্য পরিমাপ শিক্ষার্থী কেন্দ্রিক এবং শিখনের পরিমাপ শিক্ষক কেন্দ্রিক। এবার কোয়েশ্চেন নাম্বার 9, নিম্নলিখিত কোনটিতে বধির শিশু সাধারণ শিশু অপেক্ষা সবচেয়ে অধিক পিছিয়ে থাকে? বৌদ্ধিক বিকাশে, সমাজ প্রাক্ষবিক বিকাশে, শিক্ষাগত পারদর্শিতায় নাকি ভাষার বিকাশে? তো অ্যাকচুয়ালি এখানে একজন বধির শিশু সাধারণ শিশু অপেক্ষা কিন্তু ভাষার বিকাশে পিছিয়ে থাকবে। ঠিক আছে, কারণ তার লিসেনিং স্কিলটা ডাউন। ঠিক আছে, লিসেনিং স্কিলটা কম আছে। আর যে কোনো ভাষার ক্ষেত্রে কিন্তু লিসেনিং স্কিলটা মোস্ট ইম্পর্টেন্ট একটা স্কিল। ঠিক আছে, তাহলে প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, ভাষার বিকাশে। চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 10, কোনটি সৃজনশীলতার উপাদান নয়? নেগেটিভ কোয়েশ্চেন। নমনীয়তা, সাবলীলতা, মৌলিকতা নাকি কেন্দ্রিকতা? তো এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি। ঠিক আছে, কেন্দ্রিকতা। এই কেন্দ্রিকতায় কিন্তু সৃজনশীলতার উপাদান নয়। এবার কোয়েশ্চেন নাম্বার 11, প্রকল্প পদ্ধতির নীতি হলো উদ্দেশ্যের নীতি, সক্রিয়তার নীতি, সামাজিক অভিজ্ঞতার নীতি নাকি উপরের সবগুলি?
তো এখানে থাকা যে অপশনগুলো আছে সবগুলোই কিন্তু সঠিক উত্তর, অর্থাৎ প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি। উপরের সবগুলি কিন্তু প্রকল্প পদ্ধতির নীতি। এবার কোশ্চেন নাম্বার 12, প্রেষণা সৃষ্টিতে অন্তরায়গুলি হলো, অন্তরায় মানে হচ্ছে বাধা, মানসিক উদ্বেগ, নিরাপত্তার অভাব, হীনমান্যতা নাকি উপরের সবগুলি। তো মানসিক উদ্বেগ, নিরাপত্তার অভাব, হীনমান্যতায় সবগুলো কিন্তু প্রেষণা সৃষ্টির ক্ষেত্রে বাধা। ঠিক আছে, তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি। এবার কোশ্চেন নাম্বার 13, ডিসলেক্সিয়া প্রধানত কোন প্রকার ত্রুটির সাথে সম্পর্কিত। বহু টেট এক্সামে কিন্তু কোশ্চেনটা এসেছে, সহজ একটা কোশ্চেন এবং তার সাথে ইম্পর্টেন্ট। এখানে বলা হচ্ছে বাচন ও শ্রবণ নাকি পঠন। তো ডিসলেক্সিয়া কিন্তু সাধারণত পঠনের সাথেই সম্পর্কিত। ঠিক আছে, তো প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে তাহলে আমাদের অপশন ডি। ঠিক আছে, এবার কোশ্চেন নাম্বার 14, নিম্নলিখিত কোনটি ব্যক্তিত্ব বিকাশের প্রক্রিয়া নয়। আবারও নেগেটিভ কোশ্চেন, শিখন, প্রেষণা, পরিণমন নাকি সমন্বয়করণ। তো ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে কিন্তু শিখন, পরিণমন আর সমন্বয়করণ তিনটেই কিন্তু সম্পর্কিত। ঠিক আছে, অর্থাৎ একজন ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে তিনটি প্রক্রিয়া কিন্তু প্রভাব বিস্তার করে, একমাত্র প্রেষণায় কিন্তু ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে না। ঠিক আছে, তাহলে প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, প্রেষণা। কোশ্চেন নাম্বার 15, কোন মনোবিদ নির্মিতিবাদী বলে পরিচিত নন। আবারও নেগেটিভ কোয়েশ্চেন, ব্রুনার, হাল, স্কিনার নাকি ভাইগটস্কি। তো প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, স্কিনার। এই স্কিনারই কিন্তু নির্মিতিবাদী বলে পরিচিত নন। এবার কোশ্চেন নাম্বার 16, পেঁয়াজের নৈতিক বিকাশের ক্রমপর্যায় হলো। তো অপশনগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নাও। তো এখানে থাকা যে অপশনগুলো আছে তার মধ্যে থেকে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি। ঠিক আছে, অ্যানোমি, হেট্রোনমি অথরিটি, তারপর হেট্রোনমি রেসিপ্রোসিটি, তারপরে অটোনমি। এবার কোশ্চেন নাম্বার 17, নিম্নলিখিত কোনটি সঠিক নয়। নেগেটিভ কোশ্চেন, শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষক সহায়কের ভূমিকা পালন করে। শিশুকেন্দ্রিক শিক্ষার প্রধান লক্ষ্য হলো শিশুর চাহিদা পূরণ। শিশুকেন্দ্রিক শিক্ষা মানবিক সম্পর্ক হবে, এটা সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। আর শিশুকেন্দ্রিক শিক্ষা পুরস্কার ও শাস্তির মাধ্যমে শৃঙ্খলা নিয়ন্ত্রণের পক্ষপাতী। তো এখানে অপশন এ, অপশন বি আর অপশন সি তিনটে কিন্তু সঠিক। তাহলে এখানে সঠিক নয় যেটা, সেটা হচ্ছে অপশন ডি। তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি। এবার কোয়েশ্চেন নাম্বার 18, বুনিয়াদী শিক্ষার মূল ভিত্তি হলো গঠনের মাধ্যমে শিখন, পাঠ্যপুস্তকের মাধ্যমে শিখন, শিক্ষণের মাধ্যমে শিখন নাকি কাজের মাধ্যমে শিখন। তো বুনিয়াদী শিক্ষার মূল ভিত্তি হচ্ছে আমাদের কাজের মাধ্যমে শিখন। তাহলে সঠিক উত্তর অপশন ডি। এবার কোয়েশ্চেন নাম্বার 19, ঝড় ঝঞ্ঝার কাল হলো। খুবই সহজ একটা প্রশ্ন। তো প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, কৈশোর। অর্থাৎ কৈশোর কালকেই কিন্তু আমরা ঝড় ঝঞ্ঝার কাল। এবার কোয়েশ্চেন নাম্বার 20, নিম্নলিখিত কোন বিষয়ের ওপর শিক্ষাদানের সাফল্য নির্ভর করে। শিক্ষা পদ্ধতির ওপর, প্রশিক্ষণ পদ্ধতির ওপর, শিক্ষণ পদ্ধতির ওপর নাকি শিখন পদ্ধতির ওপর। তো অ্যাকচুয়ালি যে কোনো বিষয়ে শিক্ষাদানের সাফল্য নির্ভর করে শিক্ষণ পদ্ধতির ওপর। ঠিক আছে, কিভাবে শিক্ষাটা প্রদান করা হচ্ছে বা কোন পদ্ধতি অবলম্বন করে শিক্ষা প্রদান করা হচ্ছে সেই পদ্ধতিটার উপরেই কিন্তু শিক্ষাদানের সাফল্য নির্ভর করে বা লাভ করে। তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি। এবার কোয়েশ্চেন নাম্বার 21, মনোযোগের একটি ব্যক্তিগত নির্ধারক হলো পুরস্কার, তিরস্কার, অভিনবত্ব নাকি আগ্রহ। তো মনোযোগের একটি ব্যক্তিগত নির্ধারক হলো অপশন ডি, আগ্রহ। এবার কোয়েশ্চেন নাম্বার 22, সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হলেন। সক্রিয় অনুবর্তন, প্যাভলভ, স্পিয়ারম্যান, স্কিনার নাকি থর্নডাইক। তো সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হলেন স্কিনার, অপশন সি। এবার কোয়েশ্চেন নাম্বার 29, একটি উৎকৃষ্ট শিখন পদ্ধতি শিক্ষার্থীর শিখন অক্ষমতা চিহ্নিত করে, শিশুর সমস্যা দূর করে, ভালো নম্বর পেতে সাহায্য করে নাকি উপরে কোনোটিই নয়। তো অ্যাকচুয়ালি একটা উৎকৃষ্ট শিক্ষণ পদ্ধতি শিক্ষার্থীর শিখন অক্ষমতা চিহ্নিত করে। ঠিক আছে, তাহলে প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ। এবার কোয়েশ্চেন 24, কোন শিক্ষণ পদ্ধতিতে শিক্ষক ও শিক্ষার্থী সমানভাবে অংশগ্রহণ করে। প্রকল্প পদ্ধতি, প্রশ্নোত্তর পদ্ধতি, বক্তৃতা পদ্ধতি নাকি সংশোধনমূলক পদ্ধতি। তো অ্যাকচুয়ালি এখানে কিন্তু প্রশ্নোত্তর পদ্ধতিতে শিক্ষক এবং শিক্ষার্থী সমানভাবে অংশগ্রহণ করে থাকে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি।
এবার কোয়েশ্চেন নাম্বার 25, মূল্যায়ন হলো একটি সামগ্রিক পরিমাপের প্রক্রিয়া, একটি বিচ্ছিন্ন সামগ্রিক পরিমাপের প্রক্রিয়া, একটি আংশিক পরিমাপের প্রক্রিয়া, নাকি একটি নিরবচ্ছিন্ন আবশ্যিক পরিমাপের প্রক্রিয়া? তাহলে প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ, একটি সামগ্রিক পরিমাপের প্রক্রিয়া। এবার কোয়েশ্চেন নাম্বার 26, নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বৈশিষ্ট্য নয়? আবারও নেগেটিভ কোয়েশ্চেন। সকল শিক্ষার্থীর সমান মর্যাদা প্রদান, যৌথ উদ্যোগ গ্রহণ, পৃথকভাবে শিক্ষাদান, নাকি চাহিদার প্রতি মনোযোগ? তো অ্যাকচুয়ালি অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় সকল শিক্ষার্থীর সমান মর্যাদা প্রদানের কথা বলা হয়, যৌথ উদ্যোগ গ্রহণের কথা বলা হয় এবং চাহিদার প্রতি অর্থাৎ শিশুর চাহিদার প্রতি মনোযোগ দেওয়ার কথাও কিন্তু বলা হয়। এখানে পৃথকভাবে শিক্ষাদানের কথা কিন্তু বলা হয়নি। তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি। এবার কোশ্চেন নাম্বার 27, অঙ্গ সঞ্চালন শিখন অক্ষমতাকে বলা হয় ডিসফেজিয়া, ডিসপ্র্যাক্সিয়া, ডিসক্যালকুলিয়া, নাকি ডিসলেক্সিয়া? তো অঙ্গ সঞ্চালন শিখন অক্ষমতাকে কিন্তু বলা হয় ডিসপ্র্যাক্সিয়া, অপশন বি। কোশ্চেন নাম্বার 28, ডিসগ্রাফিয়া নিচের কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? পঠন অক্ষমতা, গণিতের অক্ষমতা, শ্রবণ অক্ষমতা, নাকি লিখন অক্ষমতা? তো গ্রাফিয়া কথাটাই কিন্তু রাইটিংয়ের সাথে সম্পর্কিত, ঠিক আছে? তাহলে প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, লিখন অক্ষমতা, ডিসগ্রাফিয়া। কোশ্চেন নাম্বার 29, সৃজনশীলতার ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? নতুনত্ব, অভিযোজন, নমনীয়তা, নাকি অপসারী চিন্তন? তো এখানে থাকা অপশনগুলোর মধ্যে সৃজনশীলতার ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আমাদের অপসারী চিন্তন, অর্থাৎ প্রশ্নটির সঠিক উত্তর অপশন ডি। এবার কোশ্চেন নাম্বার 30, স্বয়ং শিখনে অধিক সহায়তা করে প্রোগ্রাম পদ্ধতি, বক্তৃতাদান পদ্ধতি, সমস্যা সমাধান পদ্ধতি, নাকি অবরোহী পদ্ধতি? তো স্বয়ং শিখনে অধিক সহায়তা করে প্রোগ্রাম পদ্ধতি, অপশন এ। তো এই প্রশ্নটির সাথে সাথে আমাদের এই ভিডিওটি শেষ হলো। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।